এর পাশে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, অবশ্যই লাইকে ক্লিক করে দিবেন। এবং কি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটির পাশে একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন এবং কি পাশে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং কি বেল আইকনটি বাজিয়ে দেওয়ার পর এখানে অল দেখতে পাচ্ছেন, অল প্রেস করে দিবেন। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আপনার মাঝে আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি। তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ক্যামেরা বাটন থাকে বা ক্যামেরার একটি অপশন থাকে, যেটা দিয়ে আমরা ছবি তুলি বা আমরা এখানে ধরুন ছবি তুলি বা আদার্স এখানে এই অ্যাপ্লিকেশন দিয়ে ছবি তুলে থাকি বা ভিডিও করে থাকি। হ্যাঁ, আমাদের ফটো দিয়ে বা আমরা ক্যামেরার অ্যাপটি দিয়ে। কিন্তু আজকে ক্যামেরার অ্যাপটি দারুণ একটি ট্রিক্স বা সিস্টেম শেয়ার করবো। হ্যাঁ, এই যে ক্যামেরা আছে এটা দারুণ একটি ট্রিক শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনি যে কোনো দেশে থাকেন, আপনি যে কোনো দেশের লেখাকে আপনি বাংলা করে ফেলতে পারেন বা বাংলা লেখাকে যে কোনো কান্ট্রির লেখাতে রূপান্তরিত করতে পারবেন জাস্ট আপনার ফোনে যে ক্যামেরা অ্যাপটি আছে এই ক্যামেরা অ্যাপটি দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনি অবাক হচ্ছেন খুবই, কিন্তু অবাক হওয়ার বিষয় না, কেননা এখন বর্তমানে যে আপনি ক্যামেরা অ্যাপটি ইউজ করেন ওই অ্যাপটি দিয়ে আপনি যে কোনো লেখার ধরুন আপনি পড়তেছেন, আপনার পড়ার টেবিলের কোনো লেখা, আদার্স আপনার কোনো লেখা বা আপনার কোনো কিছু আপনি চাচ্ছেন যে ইংলিশ টু বাংলা করতে, বাংলা টু ইংলিশ করতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নর্মালি তার জন্য আপনাকে কী করতে হবে? হ্যাঁ, তার জন্য আপনাকে আপনার বন্ধুরা আপনার ক্যামেরাতে চলে যেতে হবে। তো ক্যামেরাতে আসার পর ক্যামেরাতে আপনার হোম পেজটি এরকম চলে আসবে। তো এখান থেকে নর্মালি আপনি কী করবেন, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট আমি ফটোতে যাই। তো এখান থেকে নর্মালি আপনি একটা উপর অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন লেন্স বা গুগল লেন্স নামে একটি অপশন, বা আপনি সেই ডটমেন্টে ক্লিক করলে এখানে গুগল লেন্স নামে একটি অপশন চলে আসবে। তো সরাসরি আপনি কী করবেন, এখান থেকে লেন্সে ক্লিক করবেন। হ্যাঁ, এখান থেকে আপনি যখন লেন্সে ক্লিক করবেন, তো লেন্সে ক্লিক করার পর জাস্ট আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে যে কোনো ফটো আপনাকে তুলতে পারবে তারা। তো আমি এখান থেকে ফটো তুলছি না, আমার কাছে কোনো ফাইল নেই। তো আমি এখান থেকে ফাইলটা আমি জাস্ট আমার গ্যালারি থেকে চুজ করে নিয়ে আমি এখান থেকে ট্রান্সলেশনে ক্লিক করলাম। এখন যে কোনো লেখা আমি ট্রান্সলেশন করতে পারবো। তো তার জন্য আমি এখান থেকে ফাইল চুজ করে আগে আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিই। তো আমি চাচ্ছি যে আমার বাংলা লেখাকে ইংলিশ করতে। হ্যাঁ, আমি চাচ্ছি আমার বাংলা লেখাকে ইংলিশ করতে। তো আমি বাংলাতে ক্লিক করলাম। তো আপনি চাইলে ইংলিশ লেখাকেও বাংলা করতে পারবেন। হ্যাঁ, ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন বা বাংলা লেখাকে ইংলিশ করতে পারবেন। তো আমি চাচ্ছি বাংলা টু ইংলিশ, ভালো করে দেখুন, বাংলা টু ইংলিশ। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখান থেকে আমি জাস্ট আমার গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে দিই। আমি জাস্ট আমি সিলেক্ট করেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক, এখান থেকে আমার এটা দেখতে পাচ্ছেন বাংলা একটা কবিতা আমার দেখতে পাচ্ছেন, এখান থেকে অটোমেটিক ইংলিশ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। তো ইংলিশ, আবার ইংলিশ টু বাংলা, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বাংলা টু ইংলিশ হয়ে গেছে। আবার দেখতে পাচ্ছেন আমার কবিতাটি ভালো করে দেখুন, আমার কবিতা যে স্ক্রিনশটটি আছে, হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছেন এটা ইংলিশ টু বাংলা করলে বাংলা হচ্ছে। আবার আমি চাচ্ছি যে এটা বাংলা টু ইংলিশ করতে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, বাংলা টু ইংলিশ। হ্যাঁ, বাংলা টু ইংলিশ অ্যাপ্লাই। দেখি রেজাল্টটা কী আসে। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটু টাইম নেবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা ইংলিশ হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি আদার্স কোনো সাইট বা অ্যাপ্লিকেশনটাকে ইউজ করা লাগতেছে না, আপনি সরাসরি আপনার আপনার জাস্ট আপনার ক্যামেরা অ্যাপটি দিয়ে আপনি আপনার যে কোনো লেখাকে ইংলিশ করতে পারবেন, ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন। তো এটা খুবই দারুণ একটি টিক্স, নতুন একটি টিক্স। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো এই টিক্সটি কাজে লাগিয়ে আপনি আপনার ব্যক্তিগত কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আজ পর্যন্ত ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।